তো আসলে এখন এখানে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিটা কমে আসার পর আমরা আবার ঘর থেকে বের হয়েছি আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো আসলে গ্রামটা অনেক পুরনো, তবে আহ ভাটিয়াপাড়া, গোপালগঞ্জের ভাটিয়াপাড়া এই গ্রামটা খুবই নাম করা। এবং এই ভাটিয়াপাড়া জন্মগ্রহণ করছে বাংলাদেশের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্ব, বাংলাদেশের বিভিন্ন পদ পদবি ধারণ করে আছে। ওটা কার কার এটা হলো ওই যে সাগর আমার পুত্র আমার হুম। জামাই কৌতো ভাই তো এই যে এইটা নরসিংহ বাড়ি কোনটা? শুনে শুনে দিয়েছি। এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দিন এটা হলো নরসিংহ মুন্সি না? হ্যাঁ আর রশিদ মুন্সি উনার বাড়ি কোনটা? দুই ভাই ওই এক একটা বাড়ি করছে না এক জায়গায় ওই যে আমি যে নিশ্চয়ই কোনটা? আর ওটা হলো না? হ্যাঁ এটা নশো মুন্সি হ্যাঁ। রশিদ মুন্সি। তাজুল তো নাই, কত ইসে। কোনটা এখান থেকে কত দূর মামা? কত দূর? তো এই রাস্তাটা ধরে আমরা মধুমতি নদীর দিকে যাব, আমাদের বাড়ি। যেখানে পুরনো আদি আবাসস্থল। তো যখন এটা সম্ভবত 80-র দশকের ঘটনা, নদী ভাঙন শুরু হয়। মধুমতি নদীটার প্রচুর স্রোত ছিল। তো আশেপাশের যে বাড়িঘর গুলো ছিল, এই বাড়িঘর গুলো ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে সেখানে আমার নানাদের জমি ছিল 80-70 এই সময়ের। তো তখন ওনরা বাড়িটা বিক্রয়, মানে বাড়ি ভেঙে গেছে, ওই নদীতে চলে গেছে। তো তখন তারা নবীনবাগ সদর হাসপাতালের পাশে জমি কেনে। ওর পর থেকে এত বছর আপনার নদীর কোনো কুল কিনারা ছিল না। তো সাম্প্রতিক সময় এই নদীর যে চর পড়া বলে, এই চর পড়ে পড়ে আস্তে সেই পুরনো জায়গাগুলো জেগে উঠছে। তো তাৎক্ষণিকভাবে সরকার থেকে হোক কিংবা এলাকার যারা গণ্যমান্য আছে, তারা এটার দখল নেওয়া শুরু করছে। এবং নকশা অনুযায়ী এটা যে যেখানে ছিল সেইখান অনুযায়ী সে এটার প্রাপ্য বুঝে পাবে, এই ধরনের ডিসিশন হয়।